নমস্কার বন্ধুরা, মনের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি তোমাদেরকে আখের গুড় দিয়ে মুড়ির মোয়া করে দেখাবো। তার জন্য আমি এখানে কড়াইয়ে প্রথমে 200 গ্রামের মতন আখের গুড় নিয়ে নিয়েছি। তা কড়াইয়ে গুড়টা দেওয়ার আগে কিন্তু কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিতে হবে, তা না হলে গুড়টা নিচে ধরে গিয়ে পুড়ে যেতে পারে। তা এখন এই জলের সাথে গুড়টাকে খানিকক্ষণ গুলিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম কমে থাকবে। তা কম আছে খানিকক্ষণ এই গুড়টাকে কিন্তু ভালোভাবে এখন গুলিয়ে নেব। গুড়ের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে ময়লা থাকে, তাই গুড়টাকে কিন্তু ভালোভাবে ছেঁকে আগে পরিষ্কার করে নিতে হবে। এখন আমি ছেঁকে নেওয়া গুড়টাকে আবার কড়াইয়ে ঢেলে দেব। আর কড়াইয়ে দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ এই গুড়টাকে খুব ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম কমে থাকবে। এই নাড়ু মোয়া তৈরি করার কিন্তু নির্দিষ্ট একটা সময় আছে। সারা বছরের গুড় দিয়ে খুব একটা ভালো এই নাড়ু মোয়া তৈরি হয় না। এই আশ্বিন কার্তিক মাসের যে গুড়গুলো পাওয়া যায়, সেই গুড় দিয়েই কিন্তু নাড়ু মোয়া মুরগিগুলো খুব ভালো তৈরি হয়। মোয়া তৈরি করার জন্য গুড়ের একটা সঠিক পাকের প্রয়োজন হয়। এটা যতক্ষণ ঠিকভাবে না হবে ততক্ষণ কিন্তু খুব ভালোভাবে মোয়া তৈরি হবে না। সেটা দেখে নেওয়ারও একটা পদ্ধতি আছে। এভাবে খানিকটা গুড় 2 আঙ্গুলের মাঝে নিলে পরে যদি একটা তারের সৃষ্টি হয়, তখনই বুঝতে হবে যে সঠিক পাক এসেছে। কিন্তু আমার এই গুড়ের এখনও কিন্তু পাক তৈরি হয়নি, তার জন্য খানিকক্ষণ সময় কিন্তু আমার আবার গুড়টাকে জাল দিয়ে নিতে হবে। তবে গুড়টাকে কিন্তু কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে, না হলে নিচটা একদম ধরে যাবে। আমি কিন্তু এভাবে কন্টিনিউ গুড়টাকে 20 মিনিট নাড়িয়ে যাচ্ছি। আর নাড়াতে নাড়াতে তোমরা লক্ষ্য করো যে গুড়ের রঙটা কিন্তু আগে কালো ছিল, এখন গুড়টা কিন্তু অনেকটাই সাদা হয়ে যাচ্ছে। তাই এইভাবেই নাড়াতে নাড়াতে এখন একবার দেখে নিতে হবে যে গুড়ের তার তৈরি হয়েছে কিনা। তা আমি আবার এভাবে 2 আঙ্গুলের মধ্যে গুড়টাকে নিয়ে দেখে নেব। দেখো, দেখে বোঝাই যাচ্ছে যে খুব সুন্দরভাবে কিন্তু গুড়ের তার তৈরি হয়েছে। তার মানে এখন কিন্তু মোয়ার জন্য গুড় একদম তৈরি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মুড়ি। এখানে আমি 200 গ্রাম গুড়ের মধ্যে কিন্তু 200 গ্রাম মুড়ি নিয়ে নিয়েছি। তো মুড়িটাকে দিয়ে এখন এই গুড়ের সাথে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আমার এইসব রান্না দেখে তোমাদের কখনো যদি একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এভাবে সমস্ত গুড়ের সাথে মুড়ি যখন খুব ভালোভাবে মিশে যাবে, তখনই কিন্তু এর থেকে মোয়া তৈরি করে নিতে হবে। আর এই মোয়াটা কিন্তু গরম অবস্থাতেই তৈরি করতে হবে, ঠান্ডা হয়ে গেলে এর থেকে আর মোয়া তৈরি হবে না। তো এখন এভাবেই কিন্তু এই মুড়ি আর গুড়টাকে একদম 2 হাতের মধ্যে কিন্তু খানিকটা করে নিয়ে চেপে চেপে এভাবে মোয়া তৈরি করে নিতে হবে। আর খুব তাড়াতাড়ি এটা করে নিতে হবে। তাহলে আজ তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের গুড় দিয়ে মুড়ির মোয়া। তোমরা এটা অবশ্যই একবার ট্রাই করো। এটা তৈরি করা কিন্তু খুব সহজ। আমি যেভাবে দেখালাম তোমরা ওভাবেই তৈরি করো। আজ তো এটুকুই থাকলো। এরপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী রান্নায়। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো আর স্মাইল উইথ মনের সঙ্গে থেকো। টাটা, বাই বাই।